নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি, ফাইন্যান্সিং হ্যাপিনেস। হ্যালো নাসির ভাই। জি আপা, কেমন আছেন? জি আমি ভালো, আপনি ভালো আছেন? জি আপা, ভালো আছি। আসলে আপা, আপনাকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্যই ফোন করলাম। আপনার পাণ্ডুলিপিটা কিন্তু আপা নেক্সট উইকের মধ্যেই দিতে হবে, হাতে সময় একেবারে কম। নাসির ভাই, আমার ফ্যামিলির একটা প্রবলেমের কারণে আমি কিছুই লিখতে পারিনি, সব কিছু কেমন যেন থমকে আছে। কি বলছেন আপা? তাহলে তো ভারী বিপদে পড়ে যাবো আপা। আপনাকে তো আর বিপদে ফেলবো না, আমি চেষ্টা করব সময় মতো উপন্যাসটা শেষ করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, ঠিক আছে। জি। ভাই, বল। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। মনে করার মতো কথা হলে জিজ্ঞেস করার দরকার নাই। না ভাই, শুনলাম রেস্টুরেন্ট নাকি বন্ধ হয়ে যেতেছে। কে বললো তোমারে? না, ওই ওরা শুনছি আর কি। ওরা কথায় তো কান দেওয়ার দরকার নেই। আছে? না ভাই, 5 বছর ধরে তো না আছি, গত 2-3 বছর ধরে তো এই রেস্টুরেন্ট লসেই চলতেছে। তারপরেও তো মালিক আমাকে বেতন দিয়ে টানছে এতদিন। তাছাড়া শুনলাম মালিক নাকি কোন মহাজনের কাছ থেকে 2 লক্ষ টাকা লোন নিছিল, এখন নাকি 20 লক্ষ টাকার মামলায় জেলে আছে। আচ্ছা, ব্ল্যাঙ্ক চেক দিছিল নাকি, কিছু জানেন? তোমারে নিয়ে না, মানে এত সব দিকে তোমার কান দিতে হবে কেন? এত দিকে নজর না দিয়ে নিজের কাজ করো, যাও। না, স্যারের অবর্তমানে কি ম্যাডাম এই রেস্টুরেন্ট চালাবো নাকি বন্ধ করে দিব? তাছাড়া গাড়ি চালাইতে হইলে কারো না কারো ড্রাইভিং সিটে তো বান লাগবেই। তা তো অবশ্যই। উনি যদি ড্রাইভিং সিটে বসে তাহলে দেখবো যে কনফার্ম অ্যাক্সিডেন্ট করে ফেলবে। উনি কবি মানুষ হয়ে কি রেস্টুরেন্ট উনি চালাইতে পারবে? হ্যাঁ, তার চাইতে গাড়ি বন্ধ থাকাই ভালো। আর যদি কিছু হয় সেটা তো দেখতেই পাবা। যাও, কাজ করো মন দিয়ে। তাও ঠিক। আচ্ছা, সাথী, তুমি বুঝতে পারছো না, রেস্টুরেন্ট বিজনেস তোমার উপন্যাস লেখার খাতা না, যেখানে তুমি নিজের খেয়ালে নানা রকম চরিত্র তৈরি করো, তাদের দিয়ে যা খুশি তাই করাও। ইটস এ ভেরি কমপ্লিকেটেড বিজনেস। তোমার কি মনে হয় লাস্ট 7 ইয়ার্স ধরে আমি বিজনেস চালাচ্ছি, তার মধ্যে 2 বছর পুরোপুরি লস। আমার সমস্ত এনার্জি, সমস্ত প্রপার্টি, সমস্ত টাকা পয়সা আমি এর মধ্যে ইনভেস্ট করেছি। তোমার শখের একটা রেস্টুরেন্ট চেষ্টা ছাড়াই ধ্বংস হয়ে যাবে? আর তোমার যে রকম ঋণ হয়েছে, এটাই তো একমাত্র এই ঋণ পরিশোধের সম্বল আমাদের রেস্টুরেন্টটা। আমি বুঝতে পারছি না, আমার আর মাথা কাজ করছে না সাথী, মাথা কাজ করছে না। দেখো, তুমি না করো না, আমি অ্যাটলিস্ট শেষ একটা ট্রাই করে দেখি। তাছাড়া
সবাই মিলে যদি কাজটা করি, ধরো তুমি আছো, তারপর তোমার স্টাফরা আছে রেস্টুরেন্টের, করো, তোমার যা মনে চায় তাই করো, আমাকে আর কিছু জিজ্ঞেস করো, যা খুশি তাই করো। ঠিক আছে? সাথী, আমি তোমাকে খুব বিপদের মধ্যে ফেলে দিলাম। কিছু বলতে হবে না, তুমি ভালো থেকো, আমি আসি। না আপনাদের এখানে দেখেছি জরুরি কিছু কথা বলার জন্য। আপনারা তো জানেন এই রেস্টুরেন্টের খুব খারাপ একটা সময় যাচ্ছে। গত 2 বছর ধরে এই রেস্টুরেন্ট লস আর লস, কিন্তু আপনাদের চাকরি যাতে না যায়, আপনারা যেন সময় মতন বেতনটা পান ঠিক মতন, সেই চেষ্টা কিন্তু আপনাদের স্যার করেই গেছে। সব কিছু সামলাতে যে সে আজ যাক, বাদ দিন ওগুলো। এই মুহূর্তে আমাদের আর পেছনে তাকালে চলবে না, আমাদের সামনে তাকাতে হবে। আমরা সবাই সবার কাজ আগের মতো করে যাব। আপনারাও তো এই রেস্টুরেন্টের সাথে প্রথম থেকে ছিলেন, এটা তো আপনাদের রেস্টুরেন্ট, রাইট? জি ম্যানেজার সাহেব, আপনি হিসাবের সমস্ত কাগজপত্র নিয়ে আসুন, আমি দেখব। যান, কাজ শুরু করেন। আচ্ছা, আমি তোমার একটা ব্যাপার বুঝলাম না। আমি তোমাকে একটা অর্ডার দিলাম, তুমি সেটা ঠিক মতন আসো না, অর্ধেক শুনে চলে গেলা, আবার আসলা, কি করছো? এটা কোন ধরনের ব্যবহার তোমাদের? আমি খারাপ ব্যবহারের কথা বলতেছি না বাবা, তোমাদের বিহেভিয়ারটা তো তুমি তো চিনো না আমি কে, চিনো আমি কে? স্যার, আমি আপনাকে চিনি, কি করবো? রাইট, আগো। জি স্যার। আসে ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। ওর নামটা কি? ওর নাম সবুজ ম্যাডাম। ও মাঝে মাঝে কাস্টমারদের সঙ্গে এরকম মিসবিহেভ করে ফেলে। ডাকবো ওকে ম্যাডাম? না, আপনি যান, কাজ করুন। আপনার সমস্যাটা কি বলেন তো? হ্যাঁ, এইভাবে একটা রেস্টুরেন্ট চলে? রেগুলার কাস্টমাররা প্রতিনিয়ত কমপ্লেন করছে রান্নার মান আগের মতো নেই। আপনার সমস্যাটা কোথায়? আমার তো কোনো সমস্যা নাই ভাই, আমি আগের রেসিপি অনুযায়ী যা রান্না করতাম এখনও তাই করছি। আর কোন কাস্টমার আপনাকে কমপ্লেন করছে? আমি তো এখানে কোনো কাস্টমারই দেখি না। আর এখানে কয়টা অর্ডার হয় এক ফ্রেঞ্চ ফ্রাই আর কফি ছাড়া? কাস্টমার যাই অর্ডার করুক না কেন, আপনার দায়িত্ব হচ্ছে এটা ঠিকঠাক মতো রান্না করা, তাই তো নাকি? আপনার কাছে হাত জোর করছি, দোহাই লাগে আপনার, আপনি আপনার রান্নার কাজটা ঠিকঠাক মতো করেন প্লিজ। মেহেদি ভাই, আমিও আপনার কাছে হাত জোর করছি, প্লিজ আপনি আমার কাজে নাক গলাতে আসবেন না। আমি যেটা ভালো পারি সেটা আমাকে আমার মতো করতে দিন। ঠিক আছে, আপনি যে কাজটা ভালো মতো পারেন সেটা একটু কাজটা করে প্রমাণ দেন।
নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি ফাইন্যান্সিং হ্যাপিনেস। তোমাকে আমি আগেই বলেছিলাম এই বিজনেসটা যত সহজ মনে হয় ততটা সহজ কিন্তু না। ইটস আ ভেরি কমপ্লিকেটেড বিজনেস। যাই হোক, শোনো, কর্মচারীদের বেশি ছাড় দিবে না, কিন্তু ছাড় দিলে কিন্তু সবাই মাথায় উঠবে। ওরা সব করে কিন্তু ফাঁকিবাজ, এক একটা এক এক কিসিমের। সবসময় নজরদারিতে রাখবে, ঠিক আছে? তুমি কোনো রকম চিন্তা করো না, হুম? আমি দেখছি কি করা যায়। আমি আসি তাহলে। কি খবর সবুজ? এটা ম্যাডাম ভালো। আচ্ছা, তো বাড়ির সবাই ভালো তো? জি ম্যাডাম। বাড়িতে কে কে আছে সবুজ? ম্যাডাম আমি এখানে একাই থাকি। আমার দেশের বাড়িতে থাকে আমার বাবা মা। বাবা মা কেমন আছে? ম্যাডাম আমার মা অনেক অসুস্থ, দেখতেও যেতে পারছে না। যেতে পারছো না কেন? ম্যানেজার ভাইয়ের কাছে তো ছুটি চাইছিলাম কিন্তু দেন নাই উনি। মা অসুস্থ, ছুটি পাওনি? ছুটি দেয়নি কেন তোমাকে ম্যানেজার? ম্যানেজার ভাই মনে করে আমরা ফাঁকি দেওয়ার জন্য ছুটি চাই। আমাদের কথাকে কেউ বিশ্বাস করে? তুমি এক কাজ করো, তুমি দুদিনের ছুটি নিয়ে তোমার মাকে দেখে আসো। যাব? হ্যাঁ যাবে। ম্যানেজার ভাই যদি আবার। আমি বলে দেব, তুমি যাও তোমার অসুস্থ মাকে দেখে আসো। আর একটা কাজ করবে, তুমি ম্যানেজারের কাছ থেকে বেতন নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। জি থ্যাংক ইউ। আর ওই যে আরেকজনকে যেন, শাহিন ভাই আছে না? যে আমাদের সে। হ্যাঁ হ্যাঁ, ছোট করে জি 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 পাঠিয়ে দেন। জি জি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। শাহিন ভাই কেমন আছেন? জি ম্যাডাম ভালো। আপনি ভালো আছেন? এটা কি আপনি রান্না করেছেন? জি ম্যাডাম। কোনো সমস্যা? এক্সেলেন্ট এক্সেলেন্ট শাহিন ভাই। আচ্ছা, আপনার রান্না এত সুস্বাদু অথচ ক্লায়েন্ট এত কম কেন? আমি তো ভেবেছি এখন থেকে রেগুলার আপনার কাস্টমার হয়ে যাবে। ইউ আর দ্য বেস্ট। আপনি সত্যি বলছেন ম্যাডাম? সত্যি বলছি, অনেক ভালো রান্না করেন। ধন্যবাদ ম্যাডাম। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবাইকে যেন আমার বেস্টটা দিয়ে আমি রান্না করে যেন আপনাদের খাওয়াতে পারি। অবশ্যই দোয়া করব। আর যদি লাগে আমাকে বলবেন, আমি ভিতর থেকে আনিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। ম্যানেজার সাহেব, এখানে আসুন। আচ্ছা, এই কদিন আমি একটা বিষয় অবজার্ভ করলাম, সেটা হচ্ছে আমাদের বিজনেস পলিসি একটু চেঞ্জ করতে হবে। কেমন ম্যাডাম? এই একটু
রদবদল ধরেন এই আমাদের আশেপাশে অনেক স্কুল কলেজ কর্পোরেট অফিস বিজনেস প্রতিষ্ঠান আছে না, জি। তাদের অফার দিতে হবে। কীরকম অফার ম্যাডাম? এই ধরুন 10% ডিসকাউন্ট বা 15% ডিসকাউন্ট, একটা ফুড মিল আর একটা ফুড ফ্রি। আর একটা বিষয় আমি চিন্তা করলাম যে আমাদের এই যে কোনো একটা কর্নারে চিলড্রেন কর্নার করতে হবে। এতে করে কি মা যারা আছে তারা এসে গল্প করবে, এক কাপ কফি খাবে, সাথে একটু স্ন্যাক্স খেলো, আর বাচ্চারা খেলবে। ভালো না? আর আমাদের মেনুটা দেখি। হ্যাঁ, এইটা চেঞ্জ করতে হবে, মানে রিডিজাইন করতে হবে। আর আমাদের ব্র্যান্ডিং নিয়ে আমার অনেক চিন্তা আছে, কিন্তু আসলে সব কিছু করার জন্য তো টাকার প্রয়োজন। আমি চেষ্টা করছি লোনের জন্য, দেখি কোথাও থেকে আমি লোন পাই কিনা। আর তার আগে কিন্তু আমাদের যত হিসাব, মানে যত অ্যাকাউন্টসের যত কিছু আছে আগের আপনাদের সমস্ত কিছু আপনি একটা ফাইল করবেন। হ্যাঁ, অ্যাটলিস্ট যেন আমরা ওটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আপনি দেখেন এই দিকটা। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদের এসএমই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ব্যবসা বড় করার জন্য, কোনো মেশিনারিজ কেনার জন্য, অথবা ব্যবসায় স্বল্পমেয়াদী আর্থিক প্রয়োজন পূরণ করার জন্য আমরা এসএমই লোন প্রদান করে থাকি। এসএমই লোনটা কত টাকা দিয়ে থাকেন আপনারা? 2 লক্ষ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত, তবে কোনো জামানত ছাড়া লোন নিতে পারবেন 35 লাখ টাকা পর্যন্ত ম্যাম। কত দিনের জন্য এই লোনটা? 13 থেকে 60 মাস পর্যন্ত ম্যাম। আচ্ছা, 13 থেকে 60। আপনি আমাদের কাগজপত্র দেখলেন, সমস্ত কিছুই তো দেখলেন। আপনার কি মনে হয় যে আমরা এই লোন পাওয়ার জন্য এলিজিবল? ম্যাম, ফাইনাল ডিসিশন তো নেবেন আমাদের ম্যানেজমেন্ট, তবে আজকে আমি আপনার সব ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছি, দেখি তারা কি বলেন। আমার কাছে সব কিছু পজিটিভই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, আশা করি পেয়ে যাবেন ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। ম্যানেজার সাহেব, আপনি আমাদের যা কাগজপত্র আছে ওগুলো দিয়ে দেন। অন্য কিছু খাবেন? না না না, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। সালাম আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? এতদিনে স্যারের কথা মনে পড়লো? স্যার, ম্যাডাম তো ম্যাজিক করে দিয়েছে। কীরকম? স্যার, যেই ওয়েটারটা কাস্টমারদের সঙ্গে সবসময় ঝগড়া করত, সব কাস্টমারের মুখে মুখে এখন তার প্রশংসা। স্যার, রান্নার মান যেখানে দিন দিন খারাপের দিকে যাচ্ছিল, এখন স্যার সবাই আমাদের রান্না এত পছন্দ করছে, সবার মুখে মুখে রান্নার প্রশংসা, অনলাইনে অফলাইনে, মানে আমাদের রেস্টুরেন্টের সুনাম ছড়িয়ে পড়ছে স্যার। স্যার, যেখানে সন্ধ্যার সময়ও 2-1জন কাস্টমারও পাওয়া যেত না, এখন স্যার সারা দিন কাস্টমারের ভিড় লেগেই থাকে। তাই নাকি? জি স্যার। আর স্যার, ম্যাডাম তো লোনের জন্য অ্যাপ্লাই করেছে, আশা করছি যে আমরা দ্রুতই লোনটা পেয়ে যাবো স্যার। আর লোনটা পেলেই রেস্টুরেন্টের আরেকটা শাখা ওপেন করা হবে। আমাদের সমাজে একজন নারী উদ্যোক্তাকে নানা বাধা অতিক্রম করে টিকে থাকতে হয়। কেউ হাল ছেড়ে দেয়, কেউ সফল হয়। আমাদের সমাজে যেই অগ্রযাত্রা, তাতে নারীকে মূলত দেখা হয় পুরুষের সাথী হিসেবে, কিন্তু নারীও যে পারে সাথীর ভূমিকা পার করে সারথীর ভূমিকায় বসে সফলভাবে তার বাহনকে গন্তব্য নিয়ে যেতে। থ্যাংক ইউ। বইটা দেবেন? আপা, এবছর তো আপনার নতুন একটি উপন্যাস বের হয়েছে, যেটা বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে এবং পাচ্ছেও। আমরা জানি লেখালেখির পাশাপাশি আপনি একজন ব্যবসায়ী হিসেবে বেশ সফলতা অর্জন করেছেন। তার মানে কি ব্যবসায়ের এই সফলতাই আপনার লেখালেখি করার মূল অনুপ্রেরণা? আমার মনে হয় বিষয়টা একদমই, মানে সাহিত্য চর্চার অভিজ্ঞতাই আমার বরং ব্যবসায় সফল হতে সাহায্য করেছে। সাহিত্য চর্চায় যেমন প্রতিটা চরিত্রকে বুঝতে হয়,
ব্যবসায় কিন্তু ঠিক তাই। আপা, আপনার ইন্টারভিউ নিতে গিয়ে আমি একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, অবশ্যই। ব্যবসায় সফল হতে হলে যদি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আপনার কাছে জানতে চাওয়া হয়, তাহলে কোন বিষয়টির কথা আপনি বলবেন? আমি অবশ্যই বলবো ট্রাস্ট। ট্রাস্ট একটা অদ্ভুত জিনিস। ধরো আমি ট্রাস্ট করে একজনকে আমার ব্যবসায় আনলাম, সফল করলাম, আবার এমন কাউকে আমি ট্রাস্ট করলাম যার জন্য আমার পুরো ব্যবসাটা ধ্বংস হয়ে গেল। সুতরাং কার উপর ট্রাস্ট করছি সেই মানুষটাকে খুঁজে বের করাই হচ্ছে আসল কাজ। আপা, অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা ইন্টারভিউর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেতে যেতে আমি শুনেছি আপনি খুব চমৎকার কবিতা লিখেন। তো কেননা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কবিতার শেষ কয়েকটি চরণ যদি আমাদের বলে শোনাতেন। মাঝে মাঝে পুরনো হিসেবের খাতা উল্টে দেখতে হয়, খুঁজতে হয় কোন কোন গাণিতিক ভুলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা এখনো বাকি। কোথায় কোথায় যোগ বিয়োগের চিহ্নগুলো বেখেয়ালে উল্টে গেছে। মাঝে মাঝে লাভ ক্ষতি সাপলুটোর খেলা ছেড়ে সরল অঙ্কের সূত্রের ওপর আস্থা রাখতে হয়। মাঝে মাঝে গন্তব্যর খোঁজে পথ হারাতে হয়।